হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই কিভাবে ব্লাউজ আয়রন করার বালিশ তৈরি করতে হয়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বালিশটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পুরনো প্যান্ট এবং এই প্যান্টটা জিন্স কাপড়ের, সেটাকে নিয়ে নিয়েছি। এবার আমি নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দেব এবং যেই শক্ত মোটা ডার সেলাইটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। আমার কাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নিচের দিক থেকে সমান করে একটা দাগ দিয়ে দিলাম এবং 14 ইঞ্চি লম্বাতে একটা দাগ দিয়ে দিলাম। তোমরা যে যার ইচ্ছে মতন দাগটা দিয়ে দিতে পারো। নিচের দিক থেকে আমি সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি, মানে 5 ইঞ্চি 4 ইঞ্চি চওড়া মতো এভাবে হিসাব করে সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি, কারণ আমি একটু মোটা করেই করতে চাই। এবারে আমার দুটো পার্টই কাটা হয়ে গেছে। একটা একটা করে আমি দুটো পার্ট রেডি করে নিয়েছি। এবারে আমি একটু সমান করে নেওয়ার পরে কাপড়টিকে দুভাঁজ করে একটু সামনের দিকে রাউন্ড শেপের মতন করে দিচ্ছি। এবারে আমি কেটে নেব। কাটিং করা হয়ে গেছে। এবার সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে। সোজা পার্টের সাথে সোজা পার্ট এভাবে মিলিয়ে রাখতে হবে এবং চারিদিকে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাইটা করে নিতে হবে, আর একটুখানি ফাঁকা রেখে দেব, সেলাই করব না। 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি সেলাইটা এবার চারিদিকে করে দেব। এইবার চারিদিকে ছোট ছোট কাট দিয়ে দেব, আর কাটগুলো এমনভাবে দেব যাতে সেলাই না কাটে। এবারে আমি কাপড়টিকে উল্টে নিয়েছি। এখানে একটা ভিডিও আমার স্কিপ হয়ে গেছে, উল্টানোটা আমি দেখাতে পারিনি। এবার টুকরো টুকরো কাপড় দিয়ে আমি ওই বালিশের ভেতরে এইভাবে ভরে দেব। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই বালিশটার ভিতরে যতটা মানে সম্ভব কাপড় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেন মানে ভালো হবে, শক্ত যেন হয়, আর জিন্সের কাপড়ে বেশি ভালো হয়। তো আমার এখানে সম্পূর্ণ কাপড় ভেতরে দেওয়া হয়ে গেছে। এবার আমি ফাঁকা যে জায়গাটা রেখেছিলাম কাপড় ঢোকানোর জন্য, সেটা আমি ভালো মতন সূচ আর সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি হাতে। এবার আমার সেলাইটা হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, মানে চারিদিকে বাড়ি দিয়ে দিয়ে সমান করে নিচ্ছি যেন চারিদিকে কাপড়টা ছড়িয়ে যায়। আমার বালিশটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটি ব্লাউজ আয়রন করে দেখাচ্ছি। প্রথমে গলার চারিদিকে যে পাইপিংটা থাকে সেটা আমি আয়রন করে নিচ্ছি এবং ব্লাউজ আয়রন করার জন্য এই বালিশটি কিন্তু অনেক অনেক কাজে দেয়। এটি কিন্তু নতুন ব্লাউজ নয়, এটি একটি পুরনো আমার বাড়িতে ব্যবহার করা ব্লাউজ, সুতির ব্লাউজ। তবুও দেখো কত সুন্দরভাবে আয়রন হয়ে যাচ্ছে। ব্লাউজটি আমার আয়রন করা প্রায় শেষের দিকে এবং কমপ্লিট হয়ে গেল। এই যে ব্লাউজটি আয়রন করার পরে ফাইনাল লুক, এটা কিন্তু রেডিমেড একটা কেনা ব্লাউজ। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।